আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 13ই মার্চ শুক্রবার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যে ভয়ঙ্কর বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যেই কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা এবং পরবর্তী 72 ঘন্টায় আসতে চলেছে আরও একটি নতুন বৃষ্টি বলয়। আজ 13ই মার্চ শুক্রবার এবং আগামীকাল 14ই মার্চ শনিবার, আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ মডেল রাডারে। এইখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, সারখাই, বড়লেখা, কুলাউড়া, ভোলাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, নরসিংদী, এছাড়াও দেখতে পাচ্ছি ফুলপুর, এদিকে ময়মনসিংহ। এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এবং প্রিয় দর্শক, আমরা বৃষ্টি বলয়টি লক্ষ্য করছি আস্তে আস্তে কিন্তু এদিকে খুলনা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে ঢাকা বিভাগে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশগুলো মেঘলা রয়েছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই জেলাগুলোর আকাশ এই মুহূর্তে আংশিক থেকে গভীর মেঘে ঢেকে রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এই জেলাগুলোতেও দেখতে পাচ্ছি হালকা পরিসরে আকাশে মেঘমালা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশেও গভীর ভারী মেঘ প্রবেশ করেছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী পরিসরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের উত্তরবঙ্গ, আসামের দিকেও ভারী মেঘমালা অবস্থান করছে। প্রিয় দর্শক, মেঘমালার গতিপথ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঢাকা বিভাগ, ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ রাতের মধ্যেই ঢাকা বিভাগের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, এদিকে বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে নগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি হোমনা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, ভালুকা, ত্রিশাল অঞ্চলগুলোতে কোথাও কোথাও 7 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে মানিকছড়ি, ফাটিকছড়ি, চিটাগং অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, ইতনা, কেন্দুয়া, এদিকে দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, এদিকে বাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের আসামের দিকে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী পরিসরে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাবো শেষ রাতের দিকে সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর অঞ্চলগুলোতে 15 থেকে 20 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 1 থেকে 2 মিলিমিটার এবং কোথাও কোথাও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়,
এদিকে দেখতে পাচ্ছি ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, আসাম এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশটা মেঘলা থাকতে পারে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। দর্শক, আমরা দেখতে পাবো 14ই মার্চ শনিবার সকালের দিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, এদিকে দেখতে পাচ্ছি লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার। এছাড়াও দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটাও ভারী মেঘে ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘমালা, হালকা পরিসরে বৃষ্টিপাত এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে মালদা, ইসলামপুর, আসাম, ত্রিপুরা, এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, এদিকে কটচাঁদপুর, মাগুরা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো এদিকে বরিশাল, এদিকে মুন্সিগঞ্জ, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, কাউখালী, এদিকে জিয়ানগর, টুঙ্গিপাড়া, গৌরনদী, বাগেরহাট অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে এবং বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাবো দেশের আকাশ থেকে আস্তে আস্তে মেঘমালা উদয় হয়ে যাবে। তবে দেশের উত্তরাঞ্চল, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে এবং 2-1টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্য, মেঘালয় এই অঞ্চলগুলোতে দেখতে পাবো সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বিকেলের দিকে দেশের বৃষ্টির প্রবণতা কমে আসবে এবং রোদের দেখা মিলতে পারে এবং 14 তারিখ আমরা দেখতে পাবো রাতের মধ্যে আবারও কিন্তু আরও একটি নতুন বৃষ্টি বলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ঢাকা, এদিকে কাপাসিয়া, কাতিয়াদি, নাসিমনগর, কিশোরগঞ্জ, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা, আসাম এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামী 15ই মার্চ রবিবারের দিকে বৃষ্টির প্রবণতা কমে আসবে এবং দেশের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যেতে পারে। তবে সিলেটবাসীর জন্য দুঃসংবাদ, সিলেটে কিন্তু আগামী 15 তারিখেও 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চতকবাজার, সিলেট, এদিকে বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ, এদিকে রংপুর, এদিকে রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ এবং এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কয়েকটি স্থানেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। আগামী 16 তারিখের দিকেও দেখতে পাবো দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 তারিখের দিকে দেশের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। 18-19 তারিখের মধ্যেই দেশের আকাশ ক্লিয়ার হয়ে যাবে। 20-21 তারিখের মধ্যে কিন্তু বাংলার আবহাওয়া আবারও স্বাভাবিক হতে শুরু করবে এবং 21 তারিখে ঈদের দিনের দিকে আমরা দেখতে পাবো দেশের আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।